আজকের এই ভিডিওতে নারকেলের পুর ছাড়া অন্য রকম ভাবে তৈরি পুরের ভাজা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পিঠের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি শুরুতে চুলোয় বসানো পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘি ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সুজি। এখানে 1 চামচ পরিমাণ ঘিয়ের জন্য 2 চামচ পরিমাণ সুজি ব্যবহার করেছি। সুজিটা হালকা আঁচে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সুজি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঘন দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি ভাজা সুজিটা দুধের মধ্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সুজিটা দলা পেকে না যায়। এখন দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি পিঠের পুর দ্বিগুণ সুস্বাদু করার জন্য এই গুঁড়ো দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। এখন দুধটা আমি নেড়েচেড়ে ভালোভাবে একবার সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনিটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এখন সুজিটা একেবারে মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করলেই খেয়াল করবেন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে সুজিটা একপাশে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। 10 মিনিট পরই খেয়াল করবেন সুজিটা ঠান্ডা হয়ে কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। এখন আমি পিঠের পুরটা তৈরি করে নেব, যেই জন্য 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে অল্প একটু নুন ও 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঠান্ডা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে এখন আমি ডোটা থেকে 3 থেকে 4টে লেচি কেটে নেব। এখন লেচিগুলো আমি পাতলা রুটির আকারে গোল গোল করে বেলে নেব। এখানে আমি বেলার সময় উপর থেকে অল্প একটু তেল দিয়েছি, আপনারা চাইলে আটা ব্যবহার করেও বেলে নিতে পারেন। এখন এই তৈরি হয়ে যাওয়া রুটির উপরে কুকি কাটার বসিয়ে আমি ছোট ছোট একই মাপের কয়েকটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখুন এখানে আমি একটা রুটি থেকে 4টে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। এই একইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। এখন এই তৈরি হয়ে যাওয়া রুটির মধ্যে 1 চামচ করে সুজির পুর দিয়ে আমি ভালোভাবে চারিদিক থেকে মুড়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, না হলে পিঠে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে হাত দিয়ে চারিদিক থেকে পিঠেটা ভালোভাবে মুড়ে দিয়ে পিঠের চারিদিকে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি, যাতে পিঠের পুরটা পিঠের ভিতরে খুব ভালোভাবে একেবারে সিল হয়ে যায়। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে চেপেও চারিদিকটা খুব ভালোভাবে সিল করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। বাড়িতে নারকেল ছাড়া পিঠের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। অপর পাশে চুলোয় আমি ভাজার জন্য সাদা তেল গরম করতে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি একসঙ্গে 4 থেকে 5টে পিঠে দিয়ে দিয়েছি। এখন পিঠেগুলো আমি নাড়াচাড়া করে হালকা আঁচে একেবারে লাল লাল করে ভেজে নেব। একেবারে হাই ফ্লেমে এই পিঠেগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে পিঠেগুলো কি সুন্দর লাল হওয়ার সাথে সাথে তেলের উপরে ফুলকো হয়ে ভেসে উঠেছে। এখন আমি পিঠেগুলো আরও একটু লাল লাল করে ভেজে নেব 1 মিনিটের মতো। তারপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। শীতের শুরুতে বাড়িতে পিঠের এই রেসিপিটি কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলের কিন্তু খুব পছন্দ হবে। সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে। আশা করি নতুনত্ব এই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।